আসসালামু আলাইকুম বন্ধুরা, এস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে দেখাবো কিভাবে আপনাদের একটি নর্মাল আইপিএসকে সোলার হাইব্রিড ইনভার্টার কনভার্টারের মাধ্যমে আপনারা সেই আইপিএসটি সোলারের মাধ্যমে চালাতে পারবেন। আমার পাশে দেখছেন একটি বড় মাপের একটি প্যানেল। এটা হচ্ছে 620 ওয়াটের লঙ্গির একটি প্যানেল, অনেক ভালো মানের একটি প্যানেল। এই প্যানেলগুলো সাধারণত 620 ওয়াট হয়ে থাকে, 24 ভোল্টের। তো আমি আপনাদেরকে দেখাবো আপনাদের নর্মাল যে আইপিএসগুলো আছে, আপনারা কিন্তু ওই আইপিএসগুলো এরকম একটি কনভার্টার দিয়ে, হাইব্রিড কনভার্টার দিয়ে চালাতে পারবেন। আমি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। একটি হাইব্রিড সোলার কন্ট্রোলার এবং একটি 6 RM এর তার এখানে আমি ব্যবহার করব, কারণ ভালো এম্পিয়ার পাওয়ার এবং ওয়াট পাওয়ার জন্য 6 RM তার দরকার হবে। ঠিক আছে, দূরত্ব যেহেতু বেশি, এই কারণে আমি 6 RM তার ব্যবহার করেছি। 620 ওয়াটের একটি প্যানেল। আমি আপনাদেরকে A to Z দেখাবো কিভাবে আপনারা সহজেই নর্মাল আইপিএসকেও আপনার হাইব্রিডের কনভার্টারের মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন। এখানে বিদ্যুৎ বিল অনেক সাশ্রয় হবে এবং আপনারা 620 ওয়াটের ছোট্ট ফ্যামিলির জন্য একটি ভালো মানের একটি প্যাকেজ। তো আপনাদেরকে কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ইজিভাবে এই সোলার সেটআপটি আপনারা সেট করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন কথা না বাড়িয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা এটি কাজ সম্পন্ন করতে পারবেন। তো আমার কাছেই আছে, এখানে আনাস আছে। আনাস, তুমি কেবলগুলো নাও দেখি, একটু কেবলগুলো ধরো তো দেখি। হাসান, তোমার কাছে মিটারটা কোথায়? হ্যাঁ, মিটারটা আছে তোমার কাছে। কন্ট্রোলারটা নাও, কন্ট্রোলারটা নিছ। তো এখানে আমরা প্যানেলের থেকে সরাসরি সংযোগ করব আগে, প্লাস এবং মাইনাস। তোমরা একটু এদিকে সরো দেখি। প্যানেলটি কিন্তু আমি এখনও ভালোভাবে আটকিয়ে নিইনি, আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু। দেখি একটু এদিকে তোমরা সরো তো। আমাকে সহযোগিতা করার জন্য হাবিব আছে আমার পাশেই, ধন্যবাদ হাবিবকে। হাবিব, একটু তুমি প্যানেলটা আমাকে সহযোগিতা করো তো, প্যানেলটা ধরার জন্য একটু দেখাই যে 620 ওয়াটের প্যানেলটি। তুমি একটু ধরো, আমাকে ওই পাশে সহযোগিতা করো, একটু ওই পাশে যাও, প্যানেলটা একটু উঁচু করে ধরতে হবে। তো একটু দর্শকদেরকে দেখাই, এটি লঙ্গির একটি প্যানেল, ভালো মানে। এই যে একটু একটু উঁচু করো, হ্যাঁ হ্যাঁ উঁচু করো, সাবধানে উঁচু করো। হ্যাঁ, দেখাচ্ছি, অনেক বড় মাপের একটি কিন্তু প্যানেল। তো আমাকে সাহায্য করছে হাবিব, আনাস এবং হাসান। তো সবাইকে ধন্যবাদ। এই যে দেখুন, আমরা কিন্তু মাইনাস এবং প্লাস তার সংযুক্ত করেছি। এখানে একটি প্লাস, একটি মাইনাস, দুঃখিত, একটি মাইনাস এবং একটি প্লাস তার সংযুক্ত করেছি। আপনাদেরকে প্যানেলটি দেখাচ্ছি আমি। এই যে দেখুন, জুম করে দেখাচ্ছি। এটি একটি ভালো মাপের লঙ্গি 620 ওয়াটের একটি প্যানেল। এই যে দেখুন, এটি কিন্তু 620 ওয়াটের ভালো মাপের একটি বড় প্যানেল। ঠিক আছে, এখন আমরা এখানে এদিকে সাবধানে রাখতে হবে। কিন্তু আমি ইট দিয়ে কিন্তু কোনো রকমভাবে আটকিয়েছি, অ্যাঙ্গেল করে। সাবধানে বাঁকাচাকা করলে কিন্তু ভেঙে যাবে, খুব সাবধান। তো ইটের উপরেই রেখেছি, পরে আমি এখানে অবশ্য ক্লাম দিয়ে আটকিয়ে নিব। অবশ্যই আপনারা এই প্যানেলগুলো রাখলে কিন্তু অ্যাঙ্গেল করে রাখবেন এবং প্রচুর যেন রোদ পায়। অনেকে ভাইরা ভুল করে যে এই প্যানেলগুলো কিন্তু সমানভাবে রাখবেন না। দেখুন, ছাদের উপরে এইভাবে অ্যাঙ্গেল করে রাখবেন, যেন ভারী বৃষ্টি অথবা হলে, যেন শিলাবৃষ্টি হলে ইগুলো যেন পরে এখানে নিচে চলে যায়। ওই যে দেখুন, আমার পাশেই ওয়ালটন ফ্যাক্টরি কিন্তু অনেক সোলার প্যানেল ইউজ করা হয়েছে। তো তারা কিন্তু অনেক বিদ্যুৎ বিল এখান থেকে সাশ্রয় হয় তাদের। আলহামদুলিল্লাহ, সোলারের থেকে কিন্তু ভালো কিন্তু ফ্যাসিলিটি আসে। তো বন্ধুরা, এখন আমরা কানেকশন করব। ভিডিওটি দীর্ঘ হচ্ছে, এজন্য বিরক্ত হবেন না। আমি সবগুলো দেখাচ্ছি আপনারা কীভাবে সেট আপ করবেন।
আমরা এখানে তার সংযোগ করব, একটি লাল তার এবং একটি নীল তার এখানে সংযোগ করে এর ভিতরে পাইপ দেবো যাতে তারগুলো নষ্ট না হয়। পাইপ আমি এই যে এই পাইপগুলো নিয়েছি। আমাদের এখন পাইপের ভিতরে তার ঢোকানো হয়ে গেছে। তো আমরা এখন সংযোগ করব। আমাদের এখন সবগুলো তার এখন আমরা পাইপ দিয়ে ভেতরে সেফটির জন্য করেছি। এখন আমরা হাইব্রিড কন্ট্রোলারটা সেট করব এবং আইপিএসের সাথে সংযোগ দেব। দেখুন তারের কানেকশনগুলো দিয়ে আমরা এখন এইদিকে সোলারের কাজ আমরা শেষ করব। তো আলহামদুলিল্লাহ এখন আমরা এমপিডিসি কন্ট্রোলারটা এখানে আমরা সোলার প্যানেলের তারটা লাগিয়ে নেব এবং এখান থেকে ব্যাটারির সংযোগ দেবো। এখানে সব কিছু লেখা আছে, প্যানেল মাইনাস এবং প্যানেলের তার প্লাস এবং অপরদিকে বি প্লাস এবং বি মাইনাস এখানে সংযোগ করব। এবং নর্মাল যে আমার আইপিএসটি আছে এই আইপিএসটি আমি এখন সোলার আইপিএসে পরিণত করব, কারণ এই যে কন্ট্রোলারের সাহায্যে হাইব্রিড সোলার কন্ট্রোলারের সাহায্যে আমি এখন সোলার সিস্টেম আইপিএসে পরিণত করব। তো আমি এখন এখানে একটি অবশ্য ফিউজ একটি লাগাতে হবে সোলারের এখানে। তো আমি একটি ব্রেকার নিয়েছি, ব্রেকার একটি লাগাবো 63 এম্পিয়ারের একটি ব্রেকার। তো এখন আমরা কন্ট্রোলারের মধ্যে লাইন দেব। মিটারে আমরা প্লাস মাইনাস দেখে নিচ্ছি এবং ভোল্টেজ কত আছে দেখে নিচ্ছি। দেখুন এই যে প্লাস এবং মাইনাস আমি মিটারে সংযোগ করেছি এবং ভোল্টেজ আলহামদুলিল্লাহ প্রায় 50-এর কম হবে ভোল্টেজ। তো এখানে লোড পড়লে ভোল্টেজ কমে যাবে। আর এই কন্ট্রোলারটা আপনার হচ্ছে 24 ভোল্ট 12 ভোল্ট দুটোতে ইউজ করা যায় অটোমেটিক। এখান থেকে ভোল্টেজ কনভার্ট করে 12 ভোল্টেজ হয়ে যায়। তো এগুলো 24 ভোল্ট এবং 12 ভোল্টেজের এই কন্ট্রোলারগুলো হয়ে থাকে। এবং আমি যে ব্যাটারিটি ইউজ করেছি এটি সোলারের 130 এম্পিয়ার হ্যাম্পো কোম্পানির একটি ব্যাটারি। আর আইপিএস আমার আগের আইপিএসটাই ছিল, এটা হচ্ছে লুমিনাসের 1050। তো আপনারা যে কোনো আগের আইপিএসগুলোকেই আপনারা সোলারে পরিণত করবেন, শুধুমাত্র একটি কন্ট্রোলারের মাধ্যমে করতে পারবেন। এখন আমি সংযোগ দেব, তো দেখাচ্ছি। আপনারা কিন্তু তার একত্র করবেন না, কারণ এখানে ভোল্টেজ বেশি। হ্যাঁ, এ দেখুন শর্ট করে কিন্তু, ঠিক আছে। দেখুন এই দেখুন অনেক কিন্তু ভোল্টেজ এসেছে, এই কারণে একত্র করবেন না। তো আমাদের এখন ব্রেকার লাগানো হয়ে গেছে। দেখুন এখান থেকে সোলারের থেকে যে উপরে সোলারের যে পজিটিভ তারটি আমি ব্রেকারের মধ্যে দিয়েছি এবং এখান থেকে একটি নিয়েছি এবং মাইনাসটি সরাসরি সোলারের থেকে সরাসরি হাইব্রিড কন্ট্রোলারে লাগিয়েছি। এবং হাইব্রিড কন্ট্রোলার দুটি তার নিয়েছি সোলারের জন্য, দেখুন আর দুটি নিয়েছি এই যে সোলারের জন্য। একটি হচ্ছে প্যানেলের প্লাস এবং মাইনাস এবং আরেকটি হচ্ছে ব্যাটারি প্লাস এবং মাইনাস আমি লাগিয়ে নিয়েছি। একটি ব্যাটারির যে মাইনাস প্রান্তের সাথে জুড়ে দিয়েছি এবং একটি প্লাসের সাথে সংযুক্ত করেছি। এখন কন্ট্রোলারের জন্য যে এখানে একটি এসি কর্ড লাগানো আছে, দেখুন এই যে এসি কর্ডটা আমি সরাসরি কারেন্টে দেব এবং আইপিএসের যে এসি কর্ড এটা কন্ট্রোলার বক্সের এই সাইডে দেব। এখানে একটি সকেট আছে, দেখুন এই সকেটের মধ্যে দেব। তো আমরা এখন আইপিএসটি সংযুক্ত করব। তো আমাদের কাজ শেষের দিকে আমরা এখন আইপিএসের যে এসি কর্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু হাইব্রিড কনভার্টারের এখানে ইনপুট করেছি এবং হাইব্রিড কনভার্টারের যে এসি কর্ডটি, এই যে এসি কর্ডটি দেখুন এটি কিন্তু আমি কারেন্টে লাগিয়েছি। আর আউটপুট আইপিএসের এখান থেকে আমি আইপিএসের এখানে আউটপুট করেছি। এখন দেখুন এখানে নিচে কিন্তু একটি সুইচ আছে আর একটি ওভারলোডের জন্য একটি
ব্রেকার আছে। এখানে সুইচটা আমরা অন না করলে কিন্তু এটি কাজ করবে না, তো আমরা সুইচটি এখন অন করে দেব। সুইচটি দেখুন, এই যে কালো রঙের একটি সুইচ আছে, এই যে অন করে দিয়েছি। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ এখন দেখুন কাজ করছে। দেখুন কত ভোল্টেজ আপনার হচ্ছে 15.5 ভোল্টেজ সোলার থেকে আমরা পাচ্ছি, আর এম্পিয়ার পাচ্ছি হচ্ছে 45 এম্পিয়ার। আমাদের মেইন এসি আসতেছে 230 ভোল্টেজ এবং সোলার থেকে এম্পিয়ার আসতেছে হচ্ছে 45.45 এম্পিয়ার। 24 ভোল্ট ইনপুট হচ্ছে প্যানেলের থেকে। 16.0 ভোল্ট এখানে ব্যাটারি চার্জ হচ্ছে, ঠিক আছে। তো ভালো এম্পিয়ার আমরা পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখন আমরা আইপিএসটি অন রাখবো। আইপিএসটি অফ রেখেছি, এখন আমরা অন করে রাখলাম। দেখুন অন করেছি। এখন আমরা কারেন্ট অফ করে দেখব চলে কিনা, তো এটা কাজ করে কিনা দেখব। কারেন্টের এই সুইচটি দেখুন। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু আইপিএসটি রান হচ্ছে এবং সোলার থেকেও কিন্তু ভোল্টেজ আমাদের ভালো পাচ্ছি আমরা। 15.7 ভোল্টেজ, এখন 5 ভোল্টেজ 6 ভোল্টেজ। তো আমরা এখন দেখব যে আমাদের লোড কি চলতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বেশ ভালো লোড দিয়েছি। ফ্যান চলতেছে 1টি 2টি 3টি 4টি 5টি ফ্যান চলতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের নর্মাল আইপিএসটি এখন কিন্তু সোলার হাইব্রিড আইপিএসে পরিণত হয়ে গেল। মোট 5টি ফ্যান চলছে। দশটি লাইট। তো আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স আশা করা যায় পাবো। তো আমরা এখন কারেন্টের সংযোগটি দেব এবং ইলেকট্রিসিটি অনেক বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। তো বর্তমান জানেন যে বিদ্যুৎ বিলের এখন অনেক রেট বেড়েছে। তো আমরা এই জন্য সোলার সিস্টেম এই সেটআপটি করলাম। আমার পুরাতন আইপিএসটাই আমি সোলার হাইব্রিড একটি ইনভার্টার অথবা আইপিএসে পরিণত করলাম। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ আমার এই সেটআপটি 100% কাজ করছে। তো থ্যাংক ইউ বন্ধুরা। ইনশাল্লাহ নেক্সট টাইমে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।